और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আজকে যাবে আমাদের পরিবারের সবাই শিবের মাথায় জল ঢালতে, তাই দুটো টোটো করে চললো ফ্যামিলির সকলে। আর আমরা বৈকাল 5:30টার পর বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, দুই ভাই আর ফুচকি ভাইজিটাকে নিয়ে। চলে এলাম গোবিন্দপুরে। প্রত্যেক বছরই আসি শিবরাত্রিতে এই গোবিন্দপুরে। বেশ কয়েকটা ভিডিও আছে এই গোবিন্দপুরের শিবরাত্রি নিয়ে, সবগুলো ভিডিও কমেন্ট সেকশনে পিন করে দেবো, দেখে নিও। আর প্রত্যেক বছর এখানে আসার একটাই কারণ, যা পুরোনো ভিডিওর একটা ছোট্ট ক্লিপে তোমরা বুঝতে পারবে। মহাশিবরাত্রিতে মামনি দেখতে চলে এলাম গোবিন্দপুর। এই ছোট্ট ক্লিপের ভিডিওটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, দেখে নিও। দেখলাম এখানে সব মামনিরা দাঁড়িয়ে আছে শিবের মাথায় জল ঢালার জন্য। মামনিদের ভালো করে দেখার জন্য এগিয়ে যেতেই দেখলাম আমার ছোট্ট ভাগ্নিটি ভাইয়ের কোলে চেপে আইসক্রিম খাচ্ছে, আর এখানেই রয়েছে দিদি বৌদিরা। আর আমাকে দেখে যে কমেন্ট করে সেটা শোনো। কত লাইনে রয়েছে দেখো। তারপর এই মামনিদের মাঝে দুটো ফুচকি ভাইজিকে নিয়ে চান্স পেয়ে ডান্স মেনে নিলাম। তারপর দেখলাম ফুচকি ভাগ্নিটা ভাইয়ের কোলে কাঁদছে, তাকে কোলে নিয়ে বাকিদেরকে দাঁড়াতে বলে মেলা থেকে 10 টাকা দামি পপকর্ন কিনে সবাইকে একটা করে হাতে ধরিয়ে দিলাম, কারণ এখানে অনেকজন আছে, অনেক টাকা খরচা হয়ে যাবে। তারপরে চলে গেলাম ভোলে বাবাকে দর্শন করতে। তারপর কোন রকম করে উকি ঝুঁকি মেরে শিবের মাথায় জল ঢালা দেখে চলে গেলাম আমার উদ্দেশ্য সাফল্য করার জন্য। চলে এলাম মেলাতে। মেলাতে এসে দেখি ছেলেরাই রয়েছে মেলাতে, তাহলে মামনিরা কোথায়? সবাই কি জল ঢালতে ব্যস্ত? এই কোথায় 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 কোথায়? बेटा मन में लड्डू फूटा। সবশেষে ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে মিনি ব্লগটি এখানেই শেষ করলাম। টাটা।